হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি জায়ান এবং জারার আম্মু। এখানে প্রতিটা মাছের অ্যাকোয়ারিয়ামের সামনে মাছটা সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। সো আমি কিছু কিছু ক্যাপচার করেছি, কিছু কিছু ক্যাপচার করতে পারিনি। যতটুকু আলহামদুলিল্লাহ ক্যাপচার করেছি আপনাদের মাঝে শেয়ার করব আজকে। এটা মনে হয় স্কুইড ছিল, আর এই তো কালারফুল মাছ। কুয়েত সায়েন্টিফিক সেন্টারের ফার্স্ট পার্টের ভিডিওতে আমি বলেছিলাম বড় অ্যাকোয়ারিয়ামের ভিডিওটা আমি সেকেন্ড পার্টে রাখছি, কারণ অ্যাকোয়ারিয়ামের ভিডিওগুলো অনেক বেশি ছিল আর ভিতরে অনেক অ্যাকোয়ারিয়াম ছিল। আমি চেষ্টা করেছি সবগুলো অ্যাকোয়ারিয়ামকেই ক্যাপচার করার, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে সেই ডোরা মাছ, যাকে নিয়ে একটা ইংলিশ মুভি আছে। ডোরা ফিশকে মুভিতে দেখেছিলাম, যেটাকে এখন সামনাসামনি দেখতে পেয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে ওটাকে দেখেই যাচ্ছিলাম শুধু। অ্যাকচুয়ালি ডোরা না, ওর নাম ছিল মেবি মুভিতে ডোরি। আর এখানে পিঙ্ক কালার, এটা কিন্তু নড়াচড়া করছিল, আপনারা দেখেছেন কিনা জানি না। আর এগুলো কিন্তু অরিজিনাল মাছ, লাইটিংয়ের কারণে এরকম দেখানো হচ্ছে। আর দেখে মনে হচ্ছে যে এখানে লেজার লাইটের ব্যবস্থা করা হয়েছে, এগুলো অরিজিনাল না, কিন্তু আসলে এগুলো অরিজিনাল মাছই। আর এই তো ভিতরের দিকে আমরা যাচ্ছি ধীরে ধীরে। এখানে ছোট ছোট অনেক অ্যাকোয়ারিয়াম ছিল, যেখানে অনেক কালারফুল মাছ ছিল। এটা ছিল আপনার লেজার, এটা কিন্তু অরিজিনাল জেলিফিশ না, এখানে জাস্ট লাইটিংয়ের কারণে এভাবে জেলিফিশকে দেখানো হয়েছে। আর এখানে বিভিন্ন মাছের উপকারিতা, আর আমরা যেহেতু শার্কের অ্যাকোয়ারিয়ামের দিকে যাচ্ছি, সো শার্ক সম্পর্কে অনেক কিছু লেখা ছিল। এই তো শার্কের অ্যাকোয়ারিয়ামটা নিচের দিকে ছিল, আমরা নিচের দিকে যাচ্ছি এখন। আর এখানে কিন্তু দুইটা বড় বড় টার্টেল ঝুলানো ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। এই তো নিচের দিকে যাচ্ছি ধীরে ধীরে, সিঁড়ি দিয়ে নিচের দিকে আসতে আসতেও এখানে দেয়ালে অনেক শার্ক সম্পর্কে, তারপর স্কেটফিশ সম্পর্কে। এখানে কিন্তু ছোট ছোট শার্কের সাথে স্কেটফিশও ছিল। আর এখানে স্কেটফিশটা প্রায় সামনে এসে খেলাও করছিল, দুই একবার আমি ক্যাপচারও করতে পেরেছিলাম। আর এখানে কিছু, এগুলো কি মাছ আমি জানি না, মাগুর মাছের মতো লাগছিল অনেকটা দেখতে, নাকি ছোট শার্ক তাও আমি বলতে পারবো না। সেগুলো পাথরের মাঝে মাঝে লুকিয়েছিল, যাদেরকে আমি ক্যাপচার করেছিলাম। এখানে প্রতিটা মাছ সম্পর্কেই লেখা ছিল, প্রতিটা মাছের ছবি সহকারে, মাছের নাম প্লাস মাছটা কোথায় পাওয়া যায় সব কিছু ডিটেলসই লেখা ছিল। কিন্তু আমরা সেগুলো রেখে শুধু মাছকেই দেখে যাচ্ছি, সে কারণে আমরা কোনো মাছের নামও বলতে পারবো না আসলে। আর এটা কিন্তু পুরোটা কিন্তু একটা বড় একটা অ্যাকোয়ারিয়াম, যেটার বিভিন্ন সাইড দিয়ে জাস্ট একটু আমাদের জন্য দেখার জন্য ব্যবস্থা করা আছে, কিন্তু এটা কিন্তু পুরোটাই কিন্তু একটা বড় একটা অ্যাকোয়ারিয়াম। আর এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমরা এতক্ষণ যেখানে ছিলাম সেখানে হচ্ছে ছোট শার্ক ছিল সব, আর এটা ছিল একটু ভেতরের দিকে, এখানে ছিল বড় শার্ক। এটা কিন্তু পুরোটাই একটা অ্যাকোয়ারিয়াম, ঠিক আছে, বড় একটা অ্যাকোয়ারিয়াম, যেটার ওই সাইডটাতে মেবি ছোট শার্কগুলো থাকে, এই সাইডটাতে বড় শার্কগুলো থাকে আর কি, বড় বড় পাথরের আড়ালে হয়তো এমন কিছু একটা। যাই হোক, আমি জাস্ট ও পাশ থেকে এখন এই পাশে এসে এখানে বড় শার্কের সামনে আপনার সিনেমা হলে বসার মতো একটা ব্যবস্থা করা আছে, যেমন সিনেমা হলে বসে আপনি সুন্দর একটা স্লাইড, একটা মিউজিক চলছে, তার মধ্যে আপনি মাছ দেখছেন, খুবই অন্যরকম একটা অনুভূতি ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছিল আমার পরিবেশটা। আমরা তো দীর্ঘ সময় বসেও ছিলাম সেখানে।
আর এখানে কিন্তু সব ধরনের আমরা এতক্ষণ যে ছোট ছোট অ্যাকোয়ারিয়ামগুলোতে ছোট ছোট মাছগুলো দেখে এসেছিলাম, সব মাছগুলোই কিন্তু এখানে ছিল, কিন্তু এই বড় মাছের কারণে ছোট মাছগুলো চোখেই পড়ছিল না, এরকম একটা অবস্থা আর কি। মিউজিক আর এত সুন্দর একটা স্ক্রিন, খুবই চমৎকার একটা পরিবেশ তৈরি হয়েছিল, খুবই ভালো লাগছিল। মানে মিউজিকটা আমি চাচ্ছিলাম পুরোপুরি মিউট করে রাখতে, কিন্তু আপনাদের জন্য কিছুটা রাখার সাহস করছিলাম আর কি। যাই হোক, কিছুটা আপনাদের জন্য রেখে দিলাম মিউজিকটা, যেন আপনারাও কিছুটা হলেও উপভোগ করতে পারেন। আপনারা এখানে খেয়াল করলে দেখবেন, এখানে কিন্তু মোট 3টা বড় শার্ক আছে, যে 3টাকে আমরা একসাথেই পাচ্ছিলাম না। এই প্রথম আমি 3টাকে একসাথে ক্যাপচার করতে পেরেছিলাম, যেখানে 3টা শার্কই আমার মোবাইলে ক্যাপচার হয়ে গিয়েছে। নয়তো একবার একটা একটা করে আসে আর চলে যায়, এরকম একটা অবস্থা আর কি। বারবার আমি শুধু একটাকেই পাচ্ছিলাম, সব সময় ঘুরে ফিরে একটাই আসে, কিন্তু এই টাইমটাতে আমি 3টাকে একসাথে ক্যাপচার করতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। এই তো জায়ান এখানে খেলা করছে। এখানে আমার খুব ইচ্ছে ছিল এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে, সেই মিউজিকটার সাথেই আমি আমার ভয়েসটা অ্যাড করব, কিন্তু আমি সে সাহসটা করতে পারিনি, কারণ যেহেতু নতুন আমি ভিডিও বানাচ্ছি, আমার ইউটিউব সম্পর্কে অত ধারণা নেই। আমরা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করার আরও একটা কারণ ছিল, আমাদের আরও একজন ফ্রেন্ড আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আসছে। সে অ্যাকচুয়ালি ডিউটি শেষ করে আসছিল, যে কারণে তার একটু লেট হয়ে গিয়েছে। সো আমরা এখানে বসে বসে এত সুন্দর পরিবেশটা উপভোগ করছিলাম, প্লাস তার জন্য ওয়েট করছিলাম যেন সে এসে আমাদেরকে সহজেই জয়েন করতে পারে। সো আমরা দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে সে এসে আমাদের সাথে জয়েন হয়েছে, এবং তারপর আমরা এখান থেকে বের হয়েছিলাম। জায়ানও এখানে মাছদের সাথে খেলা শুরু করে দিয়েছে, আর তার সাথে জয়েন হয়েছে আরও একটা তার খেলার সাথী। সো দুজন মিলে অনেকক্ষণ খুব এনজয় করেছে, মাছগুলোকে ধরার জন্য ট্রাই করেছে অনেকবার। চমৎকার লাইটিং আর মিউজিক ব্যবস্থার কারণে পরিবেশটা আরও বেশি উপভোগ করার মতো ছিল। আর এখানে শার্কগুলো যতবারই মানে সামনে আসছে, আমাদের সামনে দিয়ে যাচ্ছে, তখনই মনে হচ্ছে যেন মিউজিকটাও আপ ডাউন হচ্ছে, মিউজিকটাও মনে হয় আমাদেরকে কিছু বলতে যাচ্ছে, এরকম একটা ফিলিং আসছিল বারবার। আর বিশেষ করে বড় শার্কটা আমি জানি না কেন ওটা উপর থেকে নিচেই নামছে না, ও শুধু উপর দিয়েই ভাসছে, আমরা শুধু নিচে বসে বসে তার উপরে আসা যাওয়াই দেখছি। আর বড় শার্কটা কিন্তু খুবই স্লো গতিতে আসছিল। অন্য ছোট শার্কগুলো যেভাবে তাড়াহুড়ো করে যাচ্ছে বা একটু জোরে যাচ্ছে, একটু এদিকে সেদিকে যাচ্ছে, কিন্তু বড় শার্কটা তার গতিপথ কোনোভাবেই চেঞ্জ করছে না, সে তার একই সেম গতিপথেই আসছে। সেটাই আমরা দেখছিলাম অনেকক্ষণ ধরে। আর এখানে জাহানের একটু ক্ষুধা পেয়ে গিয়েছিল, কারণ অনেকক্ষণ হয়েছে আমরা এসেছি। সো ওকে একটু স্ন্যাক্স জাতীয় একটু কেক খাওয়াচ্ছিলাম, আর পাশাপাশি ওকে রেখে এখানে সামনে থেকে এতক্ষণ তো ওর ফেস তো কোনোভাবেই নিতে পারছিলাম না, এখানে যাক তাকে একটু অ্যাকোয়ারিয়ামের সামনে রেখে তার ফেসটা আমরা ক্যাপচার করতে পেরেছিলাম। এই তো এখানে সবাই অনেকেই বসে বসে বাস মুভির মতো করে জাস্ট সিনেমা দেখার মতো উপভোগ করছিল এই এত সুন্দর ভিউটাকে। আমাদের যাওয়ার সময় চলে এসেছে, কিন্তু আমাদের যেতেই মন চাচ্ছিল না এত সুন্দর ভিউটা রেখে। মানে আমরা উঠে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় বারবার শুধু ফিরে ফিরে তাকাচ্ছিলাম অ্যাকোয়ারিয়ামটার দিকে, আর খুঁজে বেড়াচ্ছিলাম শার্কটাকে যদি একটু লাস্টবারের মতো একটু যদি দেখা যেত আর কি। যাই হোক, আমাদের তো যেতেই হবে, কিছু করার নেই, অনেক সময় ধরেই বসেছিলাম এখানে। তো এখানে মানে টেবিল দেওয়া আছে, যদি আপনারা কিছু খাবার দাবার খেতে চান এখানে বসে স্ন্যাক্স জাতীয় কিছু খেতে পারেন। আর এখান দিয়ে আমরা এখন বের হয়ে যাব। যাওয়ার সময় দেখলাম এখানে আরও একটা ছোট্ট একটা মানে জানালার মতো মনে হচ্ছিল, এটা কিন্তু সেই অ্যাকোয়ারিয়ামেরই অন্য সাইডে আর কি, একটুখানি উকি ঝুঁকি মারার জন্য আর কি একটু রাখা হয়েছে। যাই হোক, আমরা এখন বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের ডিসকভারিটাতে যেতে হবে। এই তো আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমরা সেখানেই ব্যাক করলাম, এখান দিয়ে আমরা এখন বের হয়ে যাব। এই তো আমাদের সেই ফ্রেন্ড যে আমাদের সাথে জয়েন করেছে, বেশিক্ষণ হয়নি সে আমাদের সাথে জয়েন করেছে। সো তার কিছু ফটোশ্যুট করার প্রয়োজন ছিল, সে করছে সেটা। আমরা এখানে ভিতরে চলে গেলাম।
এটা ছিল অপর সাইডে ডিসকভারিটা। এটার ভিতরে হচ্ছে সব সায়েন্টিফিক জিনিসপত্র বাচ্চাদের জন্য, যেখানে জায়ান খুবই উপভোগ করেছে। জায়ান তো এতক্ষণ ওখানে তো শুধু মাছ দেখেছিল, এখানে তো ও হাতে দিয়ে সব কিছু খেলতে পারছিল। এই তো বাবল, যেটা জায়ানের খুবই প্রিয় একটা গেম। ওর পাশে আরেকজন ফ্রেন্ডকে বাবল ফুলাতে দেখে ও নিজেও ট্রাই করছিল অনেকবার ট্রাই করেও সে বাবল ফোলাতে পারেনি, কারণ ওর পাশে যে বাবলটা ফোলাচ্ছিল সেটা খুব বড় একটা রিংয়ের মতো করে বাবল ফোলাচ্ছিল। সো ওটা দেখে ইন্সপায়ার হচ্ছিল, কিন্তু জায়ান যে ছোটটা দিয়ে ট্রাই করছিল সেটাতে কোনোভাবেই সে বাবল ফোলাতে পারছিল না। সে অলরেডি একবার হাল ছেড়ে চলে গিয়ে আবার এসেছে। সে শুধু ওই মেয়েটাকেই দেখছে ও কত সুন্দর করে বাবল ফোলাচ্ছে। যাই হোক, সে অবশেষে এখান থেকে বের হলো। আমরা আশেপাশে আরও খেলার স্পেসগুলো দেখছিলাম। এখানে কিন্তু সোলার সিস্টেমের একটা থিয়েটার ছিল, যেটা কিনা 5:30টার পর আর কোনো শো হয় না। আমরা যদি 5:30টার আগে আসতে পারতাম তাহলে হয়তো আমরা ওই থিয়েটারটা উপভোগ করতে পারতাম। যাই হোক, আমরা লেট করে ফেলেছি, এখন আর সেখানে যাওয়া যাবে না। এখন আমরা এখানেই বাকি খেলাগুলোই দেখছিলাম। এই তো জায়ান কোনটা রেখে কোনটা দিয়ে খেলবে ও নিজেও মানে কনফিউজড হয়ে গিয়েছিল। এখানে আমাদের কোনো কিছুই করার ছিল না, আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমরা সবাই বোর হচ্ছিলাম, এখানে কিছু করার নেই, কিন্তু জায়ান খুব বেশি উপভোগ করছিল। লাস্টে এমন হয়েছে যে জায়ানকে আমরা বেরই করতে পারছিলাম না এখান থেকে। ওকে মানে জোর জবরদস্তি এখান থেকে নিয়ে যেতে হয়েছে। ও তো কোনোভাবেই যাবে না এখান থেকে। ও প্রতিটা খেলা উপভোগ করছে এখানে। আর বিশেষ করে যেহেতু এটা বাচ্চাদের সেকশন, বাচ্চারা তো হ্যাপি হবেই, বড়দের তো এখানে কোনো কাজ নেই। সো আমরা শুধু তাকিয়ে তাকিয়ে জায়ানকে দেখছি আর নিজেরা মানে কি বলবো, বোর হচ্ছি, কিছু করার নেই। মাঝে মাঝে জায়ানের ছোটাছুটি, জায়ানের আনন্দ দেখে আমাদেরও একটু একটু খেলতে ইচ্ছে হচ্ছিল। সো আমরা টুকিটাকি ট্রাইও করছিলাম কোনোটা খেলতে পারি কি না, এটা সেটা। তারপরও দেখলাম যে না, কোনোটাই মানে খেলা কি, এখানে কিন্তু অনেক বাচ্চাদের নলেজেরও অনেক কিছু ছিল। লাস্ট ডিসকভারিতে অনেক শিক্ষণীয় বিষয় আমরা দেখেছি, যেটা সায়েন্সের বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাদের এখানে একবার হলেও ট্যুর করা উচিত। সায়েন্স না, শুধু সব স্টুডেন্টদের জন্যই আমি মনে করি এটা অনেক বেশি উপকারী। যাই হোক, আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখানে আরও একটা সৌরজগৎ আমরা দেখতে পেলাম, সোলার সিস্টেম। ছোটোখাটো একটা সোলার সিস্টেম দেখে জায়ানও অলরেডি পড়ালেখা শুরু করে দিয়েছিল এখান থেকেই। ও সব প্ল্যানেটের নাম অলরেডি ওর মুখস্থ। সো সব দেখে ও প্ল্যানেটের নাম শুরু করে দিয়েছিল। সো এখানে রাতের ভিউটাও কিন্তু অসাধারণ ছিল। দিনের বেলা যে ভিউটা আমরা নিয়েছিলাম, আমরা বের হতে হতে রাত হয়ে গিয়েছে অলরেডি। সো রাতের ভিউটাও দেখার মতো ছিল, সেটাকেও আমি ক্যাপচার করে নিলাম। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। সেই দিনের আকাশটাও চমৎকার ছিল, মানে রাতের মধ্যেও আকাশের মেঘগুলো দেখা যাচ্ছিল। রাতের ভিউ আর দিনের ভিউ কোনোটার সাথে কোনোটারই মানে কোনো অংশে কম মনে হচ্ছিল না। দুইটারই সৌন্দর্য দুই রকম ছিল। সো আমরা দুইটা সৌন্দর্যই পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। সেদিনের দিনটা খুবই ভালো কেটেছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। রাতের প্রতিটা লাইটিংই খুব সুন্দর ছিল, চমৎকার লাগছিল দেখতে। এখানে ঝর্ণাগুলোতেও খুব সুন্দর লাইটিং করা হয়েছিল। বড় ঝর্ণাটার কাছে আমি আর যেতে পারিনি সময়ের অভাবে। বড় ঝর্ণাটাতেও খুব সুন্দর লাইটিং ছিল, বাট আমি সেটা ক্যাপচার করতে পারিনি, দুঃখিত। এই তো আমরা এখন চলে যাব। সো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।